আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব সসীম ধারার উপরে। তো চলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। এখানে উদ্দীপক দেওয়া আছে, ক খ গ তিনটি অঙ্ক দেওয়া আছে। পুরোটা এখন পড়বো না, যতটুক দরকার আগে ততটুকুই পড়বো। ক নাম্বার, এখানে লগ 3, লগ 9, লগ 27, লগ 81 ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা প্রদত্ত ধারাটি লিখে ফেলি, কারণ প্রশ্ন পড়তে গেলে যথেষ্ট সময় নষ্ট হয়। এখানে দেওয়া আছে, আমরা লিখতে পারি প্রদত্ত ধারা। প্রদত্ত ধারা কি দেওয়া আছে? লগ 3 প্লাস লগ 9 প্লাস লগ 27 প্লাস লগ 81 প্লাস ডট ডট ডট। এখানে আমাদের একটু সহজ করে দিছে, লেখা আছে সাধারণ অন্তর নির্ণয় করো, অর্থাৎ এটি একটি সমান্তর ধারা। কিন্তু এটা যদি না লেখা থাকতো তাহলে কিন্তু আবার অন্য একটা হিসাব ছিল। তো যাই হোক, এটাকে আমরা একটু গুছিয়ে একটু কাজ করার চেষ্টা করি। যেমন এই লগ 3 যেমন আছে থাকুক, এরপর এই লগ 9কে আমরা কি লিখতে পারি? লগ 3 স্কোয়ার। আবার লগ 27কে লিখতে পারি লগ 3 কিউব। আবার লগ 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এখন আমরা একটা সূত্র সবাই জানি, সেটা হচ্ছে এরকম যে লগ এ স্কোয়ার আছে, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 লগ এ। তদ্রূপ এখানেও আমরা একই কাজ করব। এখানে লগ 3 প্লাস এই 2টা যদি সামনে চলে আসে তাহলে হচ্ছে লগ 3, আবার 3টা সামনে চলে আসলো লগ 3, এরপরে 4 সামনে চলে আসলো শুধু লগ 3 প্লাস ডট ডট ডট। এখন দেখো এখানে এই যে সিকোয়েন্সটা আছে এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। যেমন এখানে একটা লগ 3, এখানে দুইটা লগ 3, এখানে তিনটা লগ 3, এখানে চারটা লগ 3। তো আমাদের সাধারণ অন্তর বের করতে গেলে কি করতে হবে? আমরা জানি যে এভাবে লিখতে পারি যে এখানে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে লগ 3। ধারাটির সাধারণ অন্তর ডি সমান কত? এই যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল, আমরা যাই বিয়োগ করি না কেন, এই চারটা লগ 3 থেকে তিনটা লগ 3 বিয়োগ করলে লগ 3 হবে। আবার 3 লগ 3 থেকে 2 লগ 3 বিয়োগ করলে সেই লগ 3 হবে। তো আমরা মাঝখান থেকে একটা নেই, সেটা কি হতে পারে? 3 লগ 3 বিয়োগ হচ্ছে 2 লগ 3। সুতরাং আমাদের সাধারণ অন্তর কত? লগ 3। এটা একটা সহজ প্রশ্ন এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো উত্তরটা পাশে লিখে রাখি, লগ 3। ওকে, চলো আমরা এখন খ নাম্বারটা করি। ক্ষয়ে কি দেওয়া আছে? গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে উদ্দীপকের দিকে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1/2 এবং সপ্তম পদ হচ্ছে 1/128। তারপরে কি আছে? কোনো সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি 35 এবং প্রথম 10টি পদের সমষ্টি 120। যাই হোক, যেহেতু এখানে গুণোত্তর ধারার কথা, আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে এই যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হাফ এবং সপ্তম পদ হচ্ছে 1/128 এইটুক পর্যন্ত। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা লিখতে পারি এটা হচ্ছে খ নাম্বার, যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ কত? এ। এরপরে কি এখানে দেখো কোনো কিছুই কিন্তু নাই, ডাইরেক্ট বলছে কি গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। সুতরাং আমাদের ধাপে ধাপে আগাতে হবে। এরপরে কি? এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, এটা কত? অনুপাত হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি। আমরা জানি
আমরা জানি n তম পদ সমান হচ্ছে প্রথম পদ গুণ সাধারণ অনুপাত টু দি পাওয়ার কত n-1, এটা আমরা জানি। তো এখানে বলছে সপ্তম পদের সমষ্টি, অর্থাৎ এখানে একটা 7টা পদের একটা ব্যাপার আছে এবং প্রথম পদেরও একটা ব্যাপার আছে যেটা উদ্দীপকে দেয়া আছে। তো আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং তাহলে প্রথম পদ a সমান হচ্ছে 1/2, তারপরে সপ্তম পদ সেটা কি, সেটা হচ্ছে যে a ইন্টু r টু দি পাওয়ার n-1 এর জায়গায় আমরা কি লিখব, a কত, a হচ্ছে এখানে সপ্তম পদের ক্ষেত্রে গিয়ে আমরা কি লিখব, a আর n এর জায়গায় হবে 7, এখানে -1, অর্থাৎ a ইন্টু r টু দি পাওয়ার 6, এটা থাকলো। এখন দেখো এইটার সমান আবার একটা কিন্তু ব্যাপার আছে, সেটা হচ্ছে কত 1/128। এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে সপ্তম পদ হচ্ছে 1/128। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই মানগুলোটাকে এখান থেকে একটু যদি কাজ করি, সুতরাং a r টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1/128। এখানে আমরা যেটা করব এর মান কত পাইছি আমরা 1/2, আর কত, আর আমরা জানি না, r টু দি পাওয়ার 6 1/128 কে আমরা আবার কি লিখতে পারি, এখানে 228 লিখে ফেলছি, ভুল হলে কিন্তু অঙ্ক শেষ। এটাকে আমরা এইভাবে আপাতত একটু রেখে দেই 1/128। এখন আমরা যদি আর গুণ করি, অর্থাৎ উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এই হাফ চলে যাচ্ছে, r টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, এখানে 2 চলে যাচ্ছে উপরে, 2 128 অথবা 1 কত, 1 হচ্ছে 64। এই 64 আর এখানে আছে r টু দি পাওয়ার 6, এখানে আমরা কি কাজ করতে পারি, দেখো আমরা 64কে যদি একটু বিশ্লেষণ করি বা মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে 32, 2 দ্বারা ভাগ করলে 16, 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 হচ্ছে আমাদের 64। সুতরাং আমরা যে কাজটা করতে পারি, এখানে r টু দি পাওয়ার 6 আছে আর এখানে 1/2 দিয়ে টু দি পাওয়ার 6 যদি দেই তাহলে কিন্তু কি হয়ে গেল, এই 1 কে টু দি পাওয়ার 6 মানে 1 আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। সুতরাং আমরা লিখতে পারি যে r সমান কত 1/2। এর কারণটা কি, যেহেতু আমরা সূচকের অঙ্ক যারা ভালো মতন করেছিলাম আমরা জানি যে যদি বেস, দেখো এভাবে যদি আমি লিখি a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m, অর্থাৎ পাওয়ার যদি 1 হয় তাহলে বেসগুলো কি হবে, পরস্পর সমান। সুতরাং এখানে m পাওয়ার এর আবার b এরও পাওয়ার হচ্ছে m, সুতরাং আমরা লিখতে পারি a ইকুয়ালস টু b। এখানেও আমরা একই কাজ করছি, r টু দি পাওয়ার 6 1/2 দি পাওয়ার 6, সুতরাং r ইকুয়ালস টু 1/2। ওকে, এটুকু আমরা মোটামুটি বুঝে গেছি। এখানে যেহেতু সূচকের সমষ্টি বের করতে বলছে, একটা বিষয় একটু বলে রেখে, এখানে r ইকুয়ালস টু 1/2 আসছে, এর মানে হচ্ছে কি r এর মানটা 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট হলে আবার সূত্রটা কিন্তু অন্যরকম। তো চলো কাজটা করে ফেলি। তো আমরা একটা নতুন পৃষ্ঠা নিলাম, r এর মান আমরা কত পাইছি, r এর মান পেয়েছি 1/2। আচ্ছা, এখন প্রথম 7টি পদের সমষ্টি বের করতে হবে। আমরা কিন্তু r এর মান পাইছি 1/2, আবার প্রথম পদও কিন্তু দেওয়া আছে a সমান হচ্ছে 1/2। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি আমরা জানি গুণোত্তর ধারার
n-তম পদ সমষ্টি, সেটা কত? সেটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার কত n ডিভাইডেড 1 মাইনাস r। এটা কেন? যেহেতুটা কি r হচ্ছে 1-এর থেকে ছোট। এই যে দেখো r এর মানটা যে আমরা পাইছিলাম সেটা কি ছিল? 1-এর থেকে ছোট। তো এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করো a হচ্ছে কত? 1/2, দেন 1 মাইনাস r কত পাইছি আমরা? 1/2, n কত? 7, কারণ প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এরপরে কি 1 মাইনাস r মানে 1/2, এখানে যেহেতু n সমান 7। ওকে, এরপরে আমরা এখন একটু ধাপে ধাপে কাজ করার চেষ্টা করি। 1 ডিভাইডেড 2, 1 মাইনাস এখানে কি আসবে? 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 7। এরপরে কি নিচে 1-এর থেকে হাফ বাদ দিলে আমরা কত পাবো? হাফই পাবো। ওকে, এখন দেখো কাজটা কিন্তু আমাদের অনেকটাই গুছানো হয়ে গেছে। আর একটা বিষয় বলে রাখি, এই যে 2 টু দি পাওয়ার 7 লিখতে গিয়ে শুধুমাত্র 27 লিখে ফেলো না, তাহলে অঙ্কটা ভুল হবে। আমি একটু এটা বড় করে লিখি। এই এখন দেখো এই 1/2 আর 1/2 কাটা, তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস 1 ডিভাইডেড 27, 2 টু দি পাওয়ার 27 মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6 এবং 7, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, আর 64 দোকানে কত? 128। তাহলে এখানে 128, আমরা লিখলাম 128। এরপরে আমরা যদি লসাগু করি 128, এখানে তাহলে 128 মাইনাস 1 অর্থাৎ 127 ডিভাইডেড 128। এই হচ্ছে আমাদের ধারার সব 7টি পদের সমষ্টি। সুতরাং আমরা লিখতে পারি 7টি পদের সমষ্টি কত? 127 ডিভাইডেড 128। আশা করি এই খ নাম্বার অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। অঙ্কগুলো একটু দেখতে বড় মনে হতে পারে, আসলে কিন্তু অঙ্কগুলো খুব একটা কঠিন না। চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। আমাদের গ নাম্বারে বলছে সমান্তর ধারাটির 20তম পদ নির্ণয় করো। এই 20তম পদ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম পদ নির্ণয় করতে হবে, যেটা উদ্দীপকে অলরেডি দেওয়া আছে। সমান্তর ধারার কি বলছে এখানে? প্রথম 5টি পদের সমষ্টি দেওয়া আছে 35। 5টি পদের প্রথম পদ কিন্তু দেওয়া নাই। আবার বলছে কি প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে 128, প্রথম পদ কিন্তু নাই। সুতরাং আমাদের দুইটা বিষয় এখন বের করতে হবে, একটা হচ্ছে এর মান আর একটা হচ্ছে ডি এর মান, অর্থাৎ প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অন্তর। তো চলো ধাপে ধাপে করি। এখানে আমরা প্রথমে যেটা করতে পারি যে উদ্দীপক হতে পাই, বা আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, উদ্দীপক হতে পাই আমরা এটাই লিখি যে উদ্দীপক হতে পাই কি? সেটা সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি, অর্থাৎ S5 সমান হচ্ছে কত? 35। ওকে, S5 সমান 35। তো S5 সমান যে 35টা হচ্ছে, এটাকে আমরা এখন কিভাবে বিশ্লেষণ করতে পারি? দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি, আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমষ্টি Sn সমান হচ্ছে n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা আমরা জানি। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কাজটাকে, এই যে উদ্দীপক হতে পাই, এটাকে একটু নিচে নামিয়ে নিই, কারণ এটার থেকে আমাদের প্রথম কাজ হইতেছে গিয়ে এইটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে মুছে দিলাম। ওকে, এবার কিন্তু একটু ভালো হয়েছে। এখন আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে পাই
এটাকে আমরা একটু একটু সময় নিচ্ছি, তারপরে যাতে সুন্দর হয়। উদ্দীপক হতে পাই S5 সমান হচ্ছে 35। এটাকে এখন আমরা কিভাবে কি লিখতে পারি, যে S5 এর জায়গায় মানে হচ্ছে কত, এখানে যেটা বলছে 5টি পদের সমষ্টি, অর্থাৎ S5 সমান 35, আর n এর জায়গায় আমরা লিখব 5 ডিভাইডেড 2 ইকুয়ালস টু তো না, ইন্টু 2a প্লাস 5 মানে n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 35। ওকে, এখন আমরা যেটা করতে পারি এখানে লক্ষ্য করো যে আমরা দুইটা কাজ করতে পারি। দেখো এখানে 2 সাথে যদি আর গুণ করি 35, কত হয়ে যাবে 70। আবার উভয় পক্ষে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু আবার একটা কিছু আসতেছে। তো আমরা একটু ধাপে ধাপে করি, যে এই যে 5 আর এদিকে আমরা লিখতে পারি 2a প্লাস 4d, তাই না, ইকুয়াল 4d, কারণ 4-এর থেকে একবার দিলে 4 হয়, 5-এর থেকে একবার দিলে 4 হয়, ইন্টু d সমান হচ্ছে আর গুণ যেহেতু করছি কত হয়েছে 70। এখন দেখো আমরা এটাকে আরও একটু ছোট করতে পারি কিভাবে, এখানে যে 2 কমন নেই তাহলে এখানে 5 তো আসে, আরও 2 কমন নেই তাহলে পাচ্ছি a প্লাস 2d ইকুয়ালস টু 70। সুতরাং দেখো এখানে 5 দোকানে 10 হয়ে গেছে, উভয় পক্ষে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে a প্লাস 2d ইন্টু হচ্ছে কত 7। আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি, উভয় পক্ষ কি 10 দ্বারা ভাগ করে। ওকে, একটা সাইড নোট দিলে অঙ্কটা দেখতেও সুন্দর হয়। তো এইটাকে আমরা করতে পারি সমীকরণ 1 ধরতে পারি। এখন সেম একটা কাজ আমরা এখানে করব, কারণ আমাদের আরও একটা মান দেওয়া আছে, সেটা হলো প্রথম 10টি পদের সমষ্টি 120। তো এই কাজটা আমরা এখানে করে ফেলি, সেটা কত, S10 সমান হচ্ছে 120, 120 এটা আছে। এখন আমরা এটাকে যেটা করব, যে এটাকে এগেনস্টে কি লিখতে পারি, n ডিভাইডেড 2 মানে 10 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মানে 10 মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 120। তো এটাকে একই কাজ, আর গুণ যদি করি তাহলে এখানে থাকতেছে 10, এখানে আসতেছে 2a প্লাস কত 9d ইকুয়ালস টু হচ্ছে 12 দোকানে 24 অর্থাৎ 240। এখন আমরা এটাকে যদি আবারও 10 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 2a প্লাস 9d ইকুয়ালস টু হচ্ছে 24। ওকে, এটাকে আমরা নিলাম কি সমীকরণ 2, 1 পাইলাম 2 পাইলাম। এখন কেন আমরা এই দুইটা সমীকরণ নিচ্ছি, আমাদেরকে বলছে সমান্তর ধারার 20তম পদ নির্ণয় করো। 20তম পদ বলি বা যে কোনো পদ বলি আমাদের a আর d লাগবে। তো এই যে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই সমীকরণের মাধ্যমে আমরা দুইটা পদের মান বের করতে পারবো। কিভাবে দেখো, এখানে আছে 2a 9d ইকুয়ালস টু 24, আর এখানে আছে একটা a প্লাস 2d ইকুয়ালস টু 7। এই সমীকরণ একটা যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2a হয়ে যাবে। তাহলে এইভাবে লিখতে পারি আমরা, সমীকরণ 1 নং কে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণ হতে বিয়োগ করে পাই। 2 নং সমীকরণ হতে বিয়োগ করে পাই। দেখো এই কাজটা আমরা যদি এখানে করি, তো প্রথমে কি করতে হবে, আমাদের 2 নং সমীকরণটা লিখি, 2a প্লাস 9d ইকুয়ালস টু হচ্ছে 24। এরপর 1 নং সমীকরণটা আমরা 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ a আছে হয়ে গেল 2a, তারপরে 2d আছে হয়ে গেল কত 4d ইকুয়ালস টু 7 আছে হয়ে গেল কত 14, যেহেতু 2 দ্বারা গুণ করছি। এরপর কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, পরের যে সমীকরণ আছে এটা চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে 2a আর মাইনাস 2a আউট, এখানে 9d আর বিয়োগ 4d মানে হচ্ছে 5d, আর 24-এর থেকে 14 বাদ দিলে পাবো কত আমরা 10। সুতরাং আমরা d সমান কত পাইলাম, 5 দ্বারা ভাগ করলে 2। d এর মান যেহেতু পেয়ে গেছি, d মানে কি, এখানে সাধারণ অন্তর।
তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে যদি ডি এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা ওই সমীকরণের মাধ্যমে প্রথম পদ পেয়ে যাব, অর্থাৎ এর মান পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইটুক কিন্তু একসাথে, অর্থাৎ এই কাজটা করার পরে আমরা এই কাজটা করছি। এখন আমরা লিখি যে সমীকরণ 1 নং এ ডি ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। তাহলে দেখো এর জায়গায় যদি আমরা বসাই এ তো এই প্লাস ডি এর জায়গায় কত বসাবো 2 বসাবো, অর্থাৎ 2 × 2 সমান হচ্ছে 7। এখন দেখো এ প্লাস 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে সমান হচ্ছে 7। এখন দেখো এ সমান কত 7 বিয়োগ 4 মানে হচ্ছে 3। আমাদের কি দাঁড়ালো এটা প্রথম পদ বের হয়ে গেল, সেটা কত 3। আমরা সাধারণত পাইছি সেটা কত 2। তো এই দুইটা যদি আমরা জানি তাহলে আমরা 20তম পদটাও বের করতে পারবো। তো আমরা যদি এখানে কাজটা করি অন্য একটা পৃষ্ঠাতে না গিয়ে আমরা এই জায়গাতে করি, সেটা কিভাবে করতে পারি দেখো যে আমরা এইভাবে লিখি, আমরা এখানে শেষ করছিলাম এই যে স্টার এই জায়গা শেষ করছি, আবার এখানে স্টার দিয়ে শুরু করতেছি। আমরা জানি n তম পদ সমান হচ্ছে a ইন্টু নাকি a ইন্টু না a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এর মান কত পাইছি 3 প্লাস এখানে কত পারবো 20তম পদ 3, n কত n হচ্ছে 20 -1, ডি কত পাইছি 2 পাইছি। তাহলে এখানে 3 প্লাস 20-এর থেকে একবার দিলে হচ্ছে 19 গুণ 2, দেখো 19 গুণ 2 মানে 38, 38-এর সাথে 3 যদি যোগ করে আমরা পাবো হচ্ছে 41। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত, সমান্তর ধারাটির 20তম পদ হচ্ছে 41। তো আমরা হাতে কলমে করার চেষ্টা করলাম অঙ্কটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোথাও যদি আটকে যাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এত নাম্বার মিনিট বা এত নাম্বার সেকেন্ডে গিয়ে আমি একটু আটকে গেছি। তো যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব এই বিষয়টা তখন আমি আলোচনা করতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা কাজে লাগলে খুবই ভালো, আমি খুবই আনন্দিত হব। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ অনেক বন্ধুদের কিন্তু টিচার নাই বা অনেক ধরনের সহযোগিতা পাচ্ছে না, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে হোপফুলি কাজে লাগতে পারে। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।